عن أبي قتادة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء আমার নবী যে বলে ওরে উম্মতেরা তোমরা শোনো, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এই ধারণা করি, আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, আল্লাহ তাআলার প্রতি আমি এই বিশ্বাস পোষণ করি, যে ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে আশুরার দিনে রোজা রাখার কারণে ওই রোজাদার ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। পিছনের কয় বছরের গুনাহ? 1 বছরের গুনাহ। যদি কোনো ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির কয় বছরের গুনাহ মাফ? পিছনের 1 বছর। নবীজি বলছে মুহররম মাসের 10 তারিখ আশুরার যেই রোজা, এই আশুরার রোজার ফজিলত সম্পর্কে একটি হাদিস বললাম। এই হাদিসের মাঝে আমার নবীজি বলছেন যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজা রাখবে, ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ। তো এই 1 বছরের গুনাহ দ্বারা উলামায়ে কেরাম বলেছেন যে সগীরা যে গুনাহগুলি আছে এই গুনাহগুলি মাফ হবে, কারণ কবিরা গুনাহগুলি এটা তওবা ছাড়া মাফ হয় না। তো সগীরা গুনাহ তো আরে আল্লাহু আকবার, এটা যদি মাফ হয়ে যাও তাও তো অনেক বড় কিছু। সুবহানাল্লাহ কোন। এটা হলো 1 নাম্বার ফজিলত। এখন আসুন 2 নাম্বার ফজিলত। এখন যে হাদিসটি বলবো, এই হাদিসটি তাবারানী শরীফ কিতাবের 11082 নাম্বার হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। ও মেরে মুহতারাম ভাইও, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়িন ফখরে রাসূল হাদিকুল ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে জবান খুলে চিল্লায় একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা ইয়াউম মিনাল মুহররম, যে ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখবে। কোন মাসে? দিনের কথা বলা হয় নাই, শুধু মাসের কথা বলা হয়েছে। যেই ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখবে, ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 সানা, সেই ব্যক্তি যেন অন্য মাসে 30টা রোজার সমান রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে মুহররম মাসের 1 দিনের 1 রোজা, এই 1 রোজার সব হলো 30 রোজার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এরপরে আসুন, এখন যে হাদিসটি বলবো এই হাদিসের মান দুর্বল। হাদিসের মান দুর্বল। আমরাও তো খুব একটা সবল না। আগে যেগুলি সহি বলছি ওইগুলির উপর যদি আমল করেন তাহলে কথার কথা বলতেছি, এটা আমল না করলেও হবে। তারপরেও এই হাদিসটা আছে, এজন্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা আশুরা, যেই ব্যক্তি পবিত্র মহিমান্বিত সম্মানিত মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজা রাখবে, ফাকান্নামা সামাস সানা, ওই ব্যক্তি যেন সারা বছর ওই রোজা রাখলো। সুবহানাল্লাহ। এরপর হাদিসের পরবর্তী অংশে আমার নবীজি বলেন, ওয়ামান তাসাদদাকা ফিহি, আর যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সাদাকা এর আমল করবে, দান খয়রাতের আমল করবে, তা সাদাকাতিস সানা, এই ব্যক্তি যেন সারা বছর সাদাকা এর আমল করলো। সুবহানাল্লাহ।